ওং ভগবতে শ্রী শ্রী রামকৃষ্ণায় নমো নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতরূপে সারদা বইটির পরবর্তী অংশ আমি পাঠ করছি। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি গ্রন্থের অমর রচয়িতা অক্ষয় কুমার সেন নিজের সম্বন্ধে 1919 সালে 13 এপ্রিল তারিখে লিখেছিলেন, সংসার প্রবাহে স্রোতের তৃণের ন্যায় ভাসিতে ভাসিতে পরম দয়াল ঠাকুরের কাছে গিয়া পড়িয়াছিলাম। তিনি নিজ গুণে ভিখারিকে যৎকিঞ্চিৎ দিয়াছেন। তিনিই আবার তার পুঁথিতে গুরুমাতা বর্ণনায় লিখেছেন, জগৎ জননী রূপে এখনো লীলায় পূর্ণিত অন্তরাধার স্নেহ করুণায় মহামন্ত্র মা প্রণব করি উচ্চারণ পদতলে নত শিরে পরশে চরণ। অক্ষয় কুমার সেনকে শ্রী শ্রী মা বলতেন অক্ষয় মাস্টার, আর স্বামী বিবেকানন্দ তার নাম রেখেছিলেন শাঁকচুন্নি। স্বামীজি তাকে নিয়ে গিয়েছিলেন শ্রী শ্রী মায়ের নিকট। শ্রীমা তখন বেলুড়ে বসবাস করছিলেন। অক্ষয় কুমার শ্রীমাকে পুঁথি পড়ে শোনান। শ্রবণান্তে মাতা তবে কইল আশীর্বাদ, নির্বিঘ্নে সমাদাপুতি পূর্ণ হবে সাধ। শ্রী শ্রী মায়ের চরণাশ্রয় লাভ করে অক্ষয় কুমার তার সঙ্গে ঠাকুরের লীলা আলোচনা করতে লাগলেন। বাঁকুড়ার ময়নাপুর নিবাসী শাঁকচুন্নি বরাবরই শ্রীমায়ের প্রতি প্রগাঢ় ভক্তি। শ্রীরামকৃষ্ণের সন্তানদের সকলের কাছে প্রীতিভাজন ছিলেন এই অক্ষয় মাস্টার। স্বামীজি 1895 খ্রিস্টাব্দে একটি চিঠিতে স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজকে লিখেছেন, শাঁকচুন্নি যে ঠাকুরের পুঁথি পাঠাইছে তা পরম সুন্দর, কিন্তু প্রথমের শক্তির বর্ণনা নাই, এ মহাদোষ। দ্বিতীয় এডিশনে একে শুদ্ধ করিতে বলিবে। স্বামীজির এই নির্দেশনা অনুসারে অক্ষয় মাস্টার তার পুঁথির দ্বিতীয় সংস্করণে জুড়ে দিয়েছিলেন গুরুমাতা বর্ণনা অধ্যায়টি। শ্রী শ্রীমা তার সন্তানটিকে বিশেষ স্নেহ দৃষ্টিতে দেখতেন। শ্রী শ্রীমা যেখানেই থাকুন অক্ষয় চন্দ্র মাঝে মাঝে তার চরণ বন্দনা করতে আসতেন। 1301 সালে জয়রামবাটিতে শ্রীমা ও তার গর্ভধারিণী বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। অক্ষয় মাস্টার ডাক্তার আনিয়া তাহাদের আরোগ্য করিয়াছেন। ভক্তির ঐকান্তিকতায় ও বিশ্বাসের গভীরতায় অক্ষয় মাস্টারের হৃদয় ছিল পরিপূর্ণ। দারিদ্র সাংসারিক নানা জ্বালা যন্ত্রণায় নিপীড়িত অক্ষয় মাস্টার প্রাক্তনের অনিবার্য অনুশাসনে জাগতিক সুখ বেশি দিন পাননি জীবনে। তবু মাঝে মাঝেই দেখা যেত ছোট্ট একখানি ধুতি পরে দীর্ঘ একটি লাঠি নিয়ে খালি পায়ে অক্ষয় মাস্টার আসছেন জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের কাছে। সমস্তকে বহন করে নিয়ে আসতেন নানাবিধ দ্রব্য সামগ্রী। শোনা যায় শ্রী শ্রী মাকে প্রণাম করে অক্ষয় মাস্টার বৃদ্ধ বয়সে রোগ ও পারিবারিক অশান্তি থেকে মুক্তি লাভের জন্য আকুল প্রার্থনা করেন। শ্রী শ্রী মা তাকে সান্ত্বনা দিতেন। একদিন শ্রী শ্রী মা আঙুল দেখিয়ে বলেছিলেন, তোমার শেষ বয়সে একটু ভোগ আছে। অসহ্য হাঁপানি রোগে পীড়িত অক্ষয় মাস্টার ওই কথার উল্লেখ করে বলতেন, সেই একটুতেই যা যন্ত্রণা, তিনি যদি আঙুলটা আর একটু বেশি লম্বা করে দেখাতেন তবে এ শরীরে সেই যন্ত্রণা আর সহ্য হতো না। অক্ষয় মাস্টারের মনের গভীরে একটা অভিমান ছিল। তার রচনার মধ্যে কিছু কিছু অংশ প্রকাশ পেয়েছে। একটা পুঁথিতে লেখা, সম্মুখে পেয়েছি এবে সব দুঃখ কব, মার ছেলে কেন কহ এতে সহিব, দেখিও সাংসারিকগণে অতিশয় টান, গৃহীরা কি বানে ভাসে পরের সন্তান।
ভক্ত হৃদয়ের শুদ্ধ অভিমানের রসে সিক্ত হওয়ায় পুঁথির বহু অংশ আন্তরিকতায়, ঐশ্বর্যে ও মানবিকতার গুণে ঝলমল করেছে। আর তারই ফলে বহু পাঠকের কাছে পুঁথিখানি উপভোগ্য হয়ে উঠেছে। শ্রী শ্রী মা এই পুঁথির একজন সমজদার ছিলেন। তিনি যেমন কথামৃতের প্রশংসা করতেন, তেমনি বলতেন অক্ষয় মাস্টারের পুঁথিও বেশ। শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে যুক্ত বহু ভক্ত নরনারী আজ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণের এই পুঁথি পাঠ করে। জয়রামবাটি থেকে উত্তর পশ্চিমে কয়েক ক্রোশ দূরে অবস্থিত ময়নাপুর গ্রাম বাঁকুড়া জেলারই অন্তর্গত। অক্ষয় মাস্টার শেষ জীবনে তার জন্মভূমি ময়নাপুরে বাস করতেন। একদিকে শ্রী শ্রী মায়ের দেশে থাকাকালে তার খবর ও আশীর্বাদ পাওয়ার জন্য অক্ষয় মাস্টার মাঝে মধ্যে লোক পাঠাতেন। আবার অন্যদিকে তার খুঁতখুঁতানির শেষ নেই। বিভিন্ন সময়ে মায়ের কাছে নিবেদন করছেন তার দ্বিধা, কুণ্ঠা ও সন্দেহ। একবার শ্রী শ্রী মা তাকে তার চিঠিতে উত্তরে লিখেছিলেন, আমার আপনার পর কেউ নেই, সকলেই সমান, আমার মনের মধ্যে কিছু দুই নাই। সাংসারিক অসচ্ছলতা থাকা সত্ত্বেও ময়নাপুর অঞ্চলের প্রসিদ্ধ ভৈষা ঘি কখনো কখনো মাকে পাঠাতেন। প্রায় দুধের মতো সাদা ঘি গরম ভাতের উপর পরিবেশন করে শ্রী শ্রীমা তার সন্তানদের বলতেন, অক্ষয় মাস্টারের পাঠানো ঘি কেমন সুস্বাদ, খেয়ে দেখো। ৭৩ বছর বয়সে অক্ষয় মাস্টার দেহত্যাগের জন্য প্রস্তুত। তার ছোট ভাই জ্যৈষ্ঠের অন্তিমকাল উপস্থিত দেখে তাকে শ্রীরামকৃষ্ণ নাম শোনাতে শুরু করেন। অক্ষয় মাস্টার গুরুর প্রিয় নাম শুনতে শুনতে হঠাৎ বলে ওঠেন, তোমরা চুপ করো, আমি ঠাকুর ও মাকে দেখতে পাচ্ছি। ধূপ পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু পিছনে রেখে যায় তার অম্লান সুগন্ধ প্রবাহ। অক্ষয় মাস্টার কবে চলে গেছেন তার নশ্বর দেহটি রেখে এই মর্তের মাটিতে, কিন্তু তার জীবন সাধনা আজও ছড়িয়ে দিচ্ছে ধূপারতির মধুর গন্ধরাশি। সবার কাছে, সবার পিছে, সবার নিচে, সব হারাদের মাঝে দীনতার শিকাটি হয়ে আজও যেন ঐকান্তে উচ্চারণ করে চলেছে আরতির সেই প্রণাম মন্ত্র, জয় জয় শ্রী শ্রী মাতা জগৎ জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। আজকে আমার পাঠ এইখানেই শেষ করলাম। আপনারা শুনতে থাকুন, আমাকে উৎসাহ দিন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।